প্রিয় দর্শক, কেমন আছেন? একটা কথা বলি, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। পায়তারা অস্থিতিশীল করে ফেলেছে। বর্তমান অবৈধ ইউনূস সরকার গত 18 মাসে যেসব অবৈধ কাজ করেছে সেগুলো তো আমরা দেখেছি। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক চাপে তিনি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। তিনি উৎসাহে ঈদের আনন্দ নিয়ে ভোট দিয়েছেন। এখন তিনি কথা বলছেন না। এখন দায়িত্ব ছাড়বেন কি ছাড়বেন না, নতুন সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন কি পড়াবেন না, এটা নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে। এবং রাস্তায় তার যে বাহিনী রয়েছে, এনসিপি, জামাতে ইসলাম এবং আরো অন্যান্য যারা রয়েছে, তারা রাস্তায় আন্দোলন করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করা, দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা। সারজিস আলম এগুলো কি বলছে? পরাজয় তারা মেনে নিতে পারছে না কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলা কি বলছে? কিসের হুঙ্কার? পরাজয় তারা মেনে নিতে পারছে না কেন? জামাতের আমির এগুলা কি বলছেন? নাহিদ ইসলাম এগুলা কি বলছে? এগুলো তো বাংলাদেশের মানুষ চায় না। তোমাদের নির্বাচিত, তোমাদের অ্যাপয়েন্টেড যে প্রধান উপদেষ্টা, তিনি নির্বাচন দিয়েছেন, তোমরা নির্বাচনে অংশগ্রহণ করেছ। এখন জনগণ তাদের রায় দিয়েছে, যত পার্সেন্টেজ যাক তারা ভোট দিয়েছে, তারা রায় দিয়েছে বিএনপির পক্ষে। এটা মানতে অসুবিধা কি? পরিষ্কার ভোট হয়েছে, তোমাদের আসন তো কম না, 70-72টা পেয়েছো, এটাও তো আশা করা যায় না। কিন্তু তোমরা ষড়যন্ত্র করে সমস্ত আসন বা মেজরিটি তোমরা নিতে চেয়েছিলে, সেটা হয়নি। তারপরেও অনেক আসন নিয়ে গেছো, এইটাও তো একটা ষড়যন্ত্র। কিন্তু জনগণ তো বিএনপির পক্ষে রায় দিয়েছে। সেই ক্ষেত্রে এই রায় মেনে নিতে এত অসুবিধা কোথায়? এখন আমরা কানাঘুষায় যেটা শুনতে পাচ্ছি, আলী রিয়াজের নেতৃত্বে আবার ষড়যন্ত্র হচ্ছে। আসিফ নজরুল, ডক্টর ইউনূস, তাদের নেতৃত্বে শপথ বাক্য পাঠ করানো কিভাবে দেরি করা যায়, কিভাবে এটাকে অন্য কোনো চক্রান্তের মধ্যে ফেলে একটা ঝামেলা লাগানো যায়, সেটা চলছে। এবং রাজপথে এই এনসিপি, জামাত এখন নামার জন্য হুঙ্কার দিচ্ছে, এবং তারা হুঙ্কার দিয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত জনগণের বিশ্বাসের সাথে, জনগণের ম্যান্ডেটের সাথে এটা বিশ্বাসঘাতকতা। তোমরা নির্বাচনের আগে বলেছো অত জুমান্তাসা অত জিল্লু মান্তাসা, আল্লাহ যাকে সম্মান দেন দেন, যাকে দেন না তাকে দেন না। তো এটা মেনে নিতে এখন অসুবিধা কোথায়? জামাতার আমির বলেছে যে আল্লাহ যদি এবারকে আমাদের ক্ষমতা না দেয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের ঘাটতি আছে। ঠিক আছে, আমরা হ্যাঁ, তো সেই ঘাটতির জন্য আল্লাপাক আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন না। তো আল্লাপাক তো তোমাদেরকে এবার ক্ষমতা দেয়নি, তোমাদের ঘাটতি আছে। জামাতের আমির নির্বাচনের আগে সুন্দর কথাই বলেছে, যদি সেটা মেনে নিত। এখন আল্লাপাক কর্তৃক সিদ্ধান্ত হয়ে গেছে যে বিএনপি এবার ক্ষমতায় আসবে, বিএনপি সরকার গঠন করবে, কাজে সেটা মেনে নিতে কেন অসুবিধা হচ্ছে? এইটা তো একটা দুরভিসন্ধিমূলক। সার্জিস আলম গোপন আস্তানা থেকে ফেসবুক লাইভে হুঙ্কার দেয়, আসিফ মাহমুদ হুঙ্কার দেয়, সার্জিস আলম হুঙ্কার, হাসনাত আবদুল্লাহ হুঙ্কার, কি নাসিরউদ্দিন পাটোয়ারি হুঙ্কার দেয়। হোয়াট ইজ দিস? এইটা দেখার জন্য তো বাংলাদেশের মানুষ অপেক্ষা করেনি। এইটা দেখার জন্য তো বাংলাদেশের মানুষ 12 তারিখের ভোটে অংশগ্রহণ করেনি। যেই পার্সেন্টেজ অংশগ্রহণ করেছে তারা রায় দিয়েছে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাদের পছন্দ অনুযায়ী। তোমাদের যে হুঙ্কার, যে ধমকি, যে নারী স্বাধীনতার বিরুদ্ধে, তোমাদের নারীদের বিরুদ্ধে তোমাদের যে বিষোদ্গার, সেগুলো এই দেশের নারী সমাজ, এই দেশের সাধারণ মানুষ গ্রহণ করেনি। কথা পরিষ্কার, এটা বুঝতে হবে। তোমাদের বিশ্বাস অনুযায়ী, এবং আমরা বিশ্বাস করি আল্লাহ প্রদত্ত, আল্লাহ চেয়েছেন যে এবার বিএনপি ক্ষমতা আসুক, সেটা মেনে নিতে অসুবিধা কোথায়? মামুনুল হক সাহেব এখন হুঙ্কার দিচ্ছে, বলে যে কিছু না কিছু একটা কারচুপি হয়েছে। আপনার কপালে নেই, আপনার জন্য এটি এবারের বিজয় নির্ধারিত ছিল না। চরমোনাই পীর সাহেবের জন্য এবার বিজয় নির্ধারিত ছিল না। যাদের জন্য ছিল তারা হয়ে গেছে। হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হয়েছে, কেউ তো কিছু বলে নাই। যেভাবে হোক নির্বাচিত হয়েছে। নাহিদ ইসলাম নির্বাচিত হয়েছে, কেউ কোনো কথা বলেছে? বলে নাই। কাজেই এখন বিএনপির এই ভূমিধস বিজয় আপনাদের মেনে নিতে অসুবিধা কোথায়? বাংলাদেশ একটা গুড ট্র্যাকে উঠুক, একটা অবস্থায় যাক, একটা পরিবর্তন হোক। 18 মাসের সরকার, 18 মাস ছিল একটা অবৈধ অনির্বাচিত সরকার, এটাও তো একটা বেশি হয়ে গেছে। ডক্টর ইউনূস মূল ষড়যন্ত্রকারী। নির্বাচনের দিন আপনারা দেখেছেন কিভাবে কথা বলেছে, এখন সেইভাবে কথা বলুক। যে উৎসব মুখর নির্বাচন তো হয়েছে, দেশের মানুষ মেনে নিয়েছে যে উৎসব মুখর নির্বাচন হচ্ছে, ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হচ্ছে। এখন চাপাচাপি কেন? এখন কানাঘুষা কেন? এখন আবার দেশবাসীকে চিন্তিত হচ্ছে কেন? এখন যারা বিজয়ী হয়েছে তারা ভাবতে হচ্ছে কেন? এখন আবার ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে কেন? কিসের হুঙ্কার? আপনারা এখন বলবেন যে বিএনপি বিজয় হয়েছে, বিএনপি বিজয়ী প্রার্থী, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সুন্দর।
কিন্তু সেইটা আপনারা এখন সহ্য করতে পারছেন না, যেহেতু নিজের বিজয় হয়নি। এখন হাদিস কোরআন অতীতে যা বলেছেন কোনো কিছুই আপনারা মানছেন না। দুর্ভাগ্য জাতির। ধন্যবাদ।